এই জমিনে 3 প্রকার আলেম আছে। কয় প্রকার? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। শেখ সালেহ আল ওসাইমিন বলেছেন এই জমিনে 3 প্রকার আলেম থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর জন্ম থেকে আছে। এক প্রকার আলেম হচ্ছে যে উলামাউল মিল্লাত। আপনি যদি আলেমকে না চেনেন আপনি হেদায়েত কোনোদিন পাবেন না, সত্য কোনোদিন জানতে পারবেন না, আপনার ভিতরে সত্য কোনোদিন ঢুকবে না। উলামাউল মিল্লাত, উলামাউল মিল্লাত মানে যে আলেম সবসময় চাই জাতিকে শিরিক থেকে মুক্ত করার জন্য, মানুষকে শিরিক থেকে দূরে রাখার জন্য, বেদাত থেকে দূরে রাখার জন্য, হারাম থেকে দূরে রাখার জন্য, অন্যায় থেকে দূরে রাখার জন্য, হক তাদের সামনে প্রচার করার জন্য। যে আলেম চাই সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহমুখী হওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখাই, জাহান্নামের রাস্তা থেকে বাঁচায়, এই হচ্ছে 1 নম্বর আলেম। এ হচ্ছে উলামাউল মিল্লাত। সে সবসময় মিল্লাতকে চিন্তা করে। এই আলেম চিন্তা করে না কে আমার বিপক্ষে গেল, কে আমার পক্ষে গেল, কে আমার শত্রু হলো, কে আমার উপকার করবে, কে আমার ক্ষতি করবে, এটা কোনো তাওয়াক্কা করে না, যায় আসে না। কে ভালোবাসুক কে না বাসুক আমি হক বলেই যাব, যা হয় হবে। এই আলেমকে, এই আলেমের সাথে যারা থাকবে তারা জান্নাত প্রাপ্তি হবে অবশ্যই, আল্লাহর কসম। এটা আপনাকে চিনতে হবে। এই জমিনে আছে না নাই? এই আলেম যতদিন পর্যন্ত থাকবে জমিনে ততদিন আল্লাহ দুনিয়া টিকে রাখবে, পৃথিবী টিকে রাখবে, কিয়ামত ঘটবে না, আল্লাহ ধরে রাখবে। 2 নম্বর আলেম হচ্ছে এই জমিনে আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে উলামাউল উম্মাহ। উম্মাহ কি চাই, জনগণ কি চাই সেভাবে নিজেকে সাজায়। এই হচ্ছে একই আলেম, তরকারি আলেম। আপনারা যেটা বলেন জনগণ যেটা চাই, জনগণের মন চাহিদা অনুযায়ী বক্তব্য দেয়। জনগণ যেভাবে আলোচনা করে জনগণ আমাকে ভালো আমার খুশি থাকবে, আমার চাকরি যাবে না, আমার সমস্যা হবে না, সব দিক দিয়ে আমি মানে গুলাল সব জায়গায় চলে। মানে ওর সব দিকের জনগণ কি চায় সে অনুযায়ী, সে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করে। এই আলেমের খাতরাই যদি আপনি পড়েন আপনি জাহান্নাম ছাড়া কিছু করবেন না। কারণ জনগণ পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জনগণ সব সময় সর্বক্ষেত্রে শিরিকের পক্ষে, শিরিকের বিপক্ষে না। শিরিকের পক্ষে সাপোর্ট দেয় সব সময়, শিরিকের এবং বেদাতের প্রতি তাদের চাহিদা। এই জমিনে শিরিক থাক, তাগুদের অনুসরণ চলুক, মানুষের আইন চলুক, জনগণ চায় না? চায় না? চায়। এই হচ্ছে জনগণ। মানে এই আলেম উলামাউল উম্মাহ, এই আলেমের খাবারের থেকে আপনাকে ব্যস্ত হবে। যদি না চেনেন তাহলে হেদায়েত আপনার নসিবে আসবে না। 3 নম্বর আলেম হচ্ছে উলামাউদ দাওলা, সরকারি আলেম, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্র যখন যে রাষ্ট্রের নেতা, যখন যে সরকার হয় সে সরকারের পক্ষে থাকে, সরকারের পিছে ঘুরঘুর করে, সরকার যা বলে সে অনুযায়ী চলে, সরকার যেটা বলে সেটার উপর বাহাবা দেয়। এই আলেম থেকে আপনাকে দূরে থাকবেন। দেখেন যে 3 ক্যাটাগরি আলেম এই জমিনে আছে না নাই? আছে। আপনি যদি এই জমিনে আলেমকে না চেনেন তাহলে হেদায়েত আপনার নসিবে কোনোদিন আসবে না। কারণ সঠিক এলেমের কাছে আছে হেদায়েত, সঠিকের ভিতরে আছে হেদায়েত। সঠিকই আপনি যদি না জানেন, সঠিক জানতে হলে সঠিক আলেমের কাছে যেতে হবে। কথা ঠিক কিনা? আপনি তো বুঝবেন না। এই জন্য এই জমিনে এটা যারা সঠিক, যারা উলামাউল মিল্লাত ছিলেন তারা হচ্ছেন নবী রাসূলগণ ছিলেন। নূহ আলাইহিস সালাম এত সম্মানের একজন বড় নবী ছিলেন, যখন রাস্তায় বের হয়েছে মানুষ তাকে দেখে কাপড় দিয়েছে মুখ চোখে এবং ছিছি করে থুতু দিয়ে এবং তাদের ধিক্কার দিয়ে চলে গেছে আরেক রাস্তা দিয়ে। নূহ আলাইহিস সালাম যে রাস্তায় ছিলেন সেই রাস্তা বাদে আরেক রাস্তায় চলে, মানে পছন্দ করেনি। নবী রাসূল যুগে যুগে যত করে নবী রাসূল এসেছেন কাউকে পছন্দ করেন, অথচ পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই ছিলেন। কি কারণে বলেন, কি কারণে পছন্দ করেনি? তাদের স্বার্থের ভিতরে আঘাত লেগেছে, হক তারা মেনে নিতে পারেনি। যারাই হক মেনে নিতে পারবে না তারা হককে নিয়ে মানুষকে কোনোদিন সাপোর্ট করবে না, এটাই বাস্তব। এটা আপনাকে মনে রাখতে হবে। এর তারা তাওয়াক্কুল করবে না, তাওয়াক্কুল করবে না যে কে আমার কি করবে এটা দেখার সময় নেই। শুধু আল্লাহর জন্য দাওয়াত দিয়ে চালিয়ে যাবে, হক কথা বলে যাবে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, যেখানে হক শুধু এখানেই যে থাকতে হবে আপনাকে তা না, যেখানে কোরআন এবং হাদিসের নিত্য আলোচনা হয় সেখানে আপনি অংশগ্রহণ করেন, সে আলেমদের কথা আপনি শ্রবণ করেন, তাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ হক পাবেন, ইনশাল্লাহ হেদায়েত পাবেন, আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতি হবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ তোমাদের বলার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ।